সৌদি থেকে কাতার, মিশর থেকে জর্ডান, কুয়েত থেকে ওমান, আরব বিশ্বের প্রতিটি আরব মুসলিম দেশের আকাশে নানা ভয়ের মেঘ। পুরো মধ্যপ্রাচ্যকেই টার্গেট করে আছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এবার নিজেদের কর্মের ফল ভোগ করবে আরব বিশ্ব। মার্কিন সমর্থন নিয়ে ফিলিস্তিনের মাটিকে রক্তে রঞ্জিত করার পরও চুপ থাকার শাস্তি ইসরায়েলের কাছ থেকেই পাবে তারা। কাতারে ইসরায়েলের হামলার পর সেই বাস্তবতাই উঠে এসেছে। এর মধ্যেই শত্রুরা বিশ্বের যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন তাদের উপর হামলার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। מה עלה בגורלו של הדיקטטור במדינה השכנה לאיראן שהלך בדרך הזאת? এবার হয়তো চোখ খুলবে আরব বিশ্ব। ইসরায়েল যখন মার্কিন সহযোগিতা নিয়ে পুরো গাজাকে মৃত্যু নগরীতে পরিণত করেছে, তখনও সবকিছু দেখেও না দেখার ভান করেছে আরবরা। ইসরায়েলি আগ্রাসন বন্ধ বা নিরীহ ফিলিস্তিনিদের বাঁচাতে নেয়নি কোনো পদক্ষেপ। উল্টো নিজেদের স্বার্থ রক্ষায় পশ্চিমাদের সাথে করে গেছে বন্ধুত্ব। এখনো সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। তবে কাতারে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েল যেই হামলা চালালো তাতে রীতিমতো স্তব্ধ আরব বিশ্ব। ইসরায়েলের এমন কর্মকাণ্ডে প্রায় সবগুলো আরব দেশই নিন্দা বার্তায় সামিল হয়েছে। কাতারের চিঠির প্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের ছেড়ে দেয়া লাগামহীন ইসরায়েল এখন কাতারের বাইরেও আরব বিশ্বের যে কোনো স্থানে নির্দ্বিধায় আঘাত হানতে পারে। এমনকি সেটি যুক্তরাষ্ট্রকে না জানিয়েই করতে পারে ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে ইসরায়েল না জানিয়ে হামলা চালালেও ট্রাম্প তাতে দুঃখ প্রকাশ করে সেই হামলার পক্ষেই কথা বলে যাচ্ছেন। ট্রাম্পের চাপ সত্ত্বেও ইসরায়েল মধ্যপ্রাচ্যে আগুন ধরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, সেটি তেল আবিবের কথাতেই স্পষ্ট। জাতিসংঘে ইসরায়েলি দূত ড্যানি ডেনন স্পষ্ট করে বলেছেন, তার দেশ সবসময় যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক কৌশল অনুসরণ করে না। তার মতে তেল আবিব সবসময় যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে চলে না। হামলার ক্ষেত্রে কখনো কখনো আগে তেল আবিবই সিদ্ধান্ত নেয়, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রকে জানায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসও বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানার ঘোষণা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কাতারে হামাস নেতাদের ওপর হামলা এটাই প্রমাণ করে যে বিশ্বের যেখানেই দেশটির শত্রু থাকুক না কেন সেখানেই আঘাত হানবে দখলদার রাষ্ট্রটি। তিনি জানান, ইসরায়েলের নিরাপত্তা নীতি স্পষ্ট। দেশের লম্বা হাত সবসময় শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন। জোহরা চৌধুরী, সেতু, ৭১।